বয়স নিয়ে ভাবছেন? বয়স কত আপনার? 50, 60, 70, আরও বেশি? যাই হোক, আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম নিজেকে স্ট্রং রাখতে হবে। আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কি কাজবাজ করতে পারি, আমার এবার যাবার সময় হয়ে গেছে। এই যে চিন্তা ভাবনাগুলো মাথা থেকে বার করে দিন। আমরা কেউই অমর নই, জন্মেছি যখন মরতে হবে একদিন না একদিন। সে কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে, কিন্তু সেই মৃত্যুটা কেন চোখের জল ফেলতে ফেলতে যাব, কেন টেনশন করতে করতে যাব, কেন হতাশ হয়ে দিন যাপন করব যে হাই রে আমি তো এবার মরে যাব, আমি হাত পা গুটিয়ে নিই। ভুল ধারণা ভাই। যে কদিন বেঁচে আছেন যেন হেসে খেলে এই জীবনটা এনজয় করতে পারেন। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। এবার আপনি যদি স্ট্রং না থাকেন, আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, তাহলে একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। শুধু পরিবারের লোকজন কি বলবো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন যে যার স্বার্থে আপনাকে ব্যবহার করছে। বিশ্বাস করুন বন্ধু, এমনটাই হবে। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বিষয় আশয় যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, সবটাই নিজের নামে রাখুন। হ্যাঁ, আপনি দান ধ্যান করুন, কাউকে হাত তুলে দেন, সবটাই ঠিক আছে, কিন্তু যেন নিজের নামে রাখতে পারেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ছেলে মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও হয় নিজেরা হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে, বা পথে পথে ভিক্ষে করে খাচ্ছে। ছেলে মেয়ে দেখভাল করে না। অনেক বাবা মায়ের জীবনে কিন্তু আমি দেখেছি। তাই প্লিজ নিজের দিকটা একটু ভাবুন। ধিক্কার জানাই সেসব ছেলেমেয়েদের যাদের বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ নেই, কর্তব্যবোধ নেই। বিশ্বাস যেটা আপনি অধিক করে ফেলছেন নিজের থেকে বেশি অপরকে। না ভাই, সে যত প্রিয়জন হোক না কেন, যত আপনজন হোক না কেন, নিজের থেকে বেশি বিশ্বাস যদি অপরকে আপনি করেন, তাহলে একদিন আপনি ঠকবেন। কারণ যেই মানুষটাকে আজ আপনি সব থেকে বেশি বিশ্বাস করছেন, পরবর্তীকালে সেই মানুষটাই দেখবেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন বন্ধু, সারা জীবন সে আপনার পায়ের তলায় পড়ে আছে আপনার ঋণ শোধ করার জন্য। কিন্তু একটা মানুষকে না 10 দিন কি 10 বছর খাইয়েও দেখবেন তার মন পাবেন না। যতদিন আপনি দিতে পারছেন ততদিন ভালো। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন না? চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একটা মানুষ বিপদে পড়েছে, আপনি হাত গুটিয়ে বসে থাকবেন, চুপচাপ দেখবেন না। কিন্তু আপনি আশা করবেন, আপনি বিপদে উপকার করুন, ঝাঁপিয়ে পড়ুন। যে মানুষটা বিপদে পড়েছে সে যদি 1000 শত্রু হয়, তবুও বলবো বিপদ থেকে তাকে উদ্ধার করুন। কিন্তু আশা করবেন না যে আজ আমি 10 টাকা দিয়ে তোমায় সাহায্য করলাম, কারণ পরবর্তীকালে তুমি আমার বিপদে এগিয়ে আসবে। তাই না বন্ধু, এই আশা করবেন না। ভালো থাকবেন, নিজেকে মোটিভেট করুন, বিন্দাস থাকুন। ধন্যবাদ।